দুজনের শুরুটা হয়েছিল এভাবে, হাতে হাত চোখে চোখ, প্রেম ভালোবাসা, বিয়ে, সবশেষে বিচ্ছেদ, তিক্ত বাগযুদ্ধ। তৃণমূল কংগ্রেস চুরি করতো, জানি কয়লা চুরি করতো, গরু চুরি পাচার করতো, ছেলেদের মেধা চুরি করেছিল, কিন্তু নিজের ঘরের মা লক্ষ্মীটাকে চুরি করে নিয়ে যাবে এটা ভাবিনি। 2019-এর 9ই জানুয়ারি আমার স্বামী সৌমিত্রকা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো তৃণমূল কংগ্রেস পরিবার ছেড়ে। সেই দিন থেকে কি পরিমাণ টর্চার সহ্য করেছি। আমার বাপের বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছিল এবং সবচেয়ে বড় কথা, আমাদের বাড়িতে দিনের পর দিন প্রায় 26 দিন আমার নিরীহ বয়স্ক বাবা মাকে নিয়ে আমি অন্ধকারে কাটিয়েছি, যেন মনে হতো কোথাও সমাজ বিরোধী। বিবাহ বিচ্ছেদের পর অবশেষে মুখোমুখি সৌমিত্র খাঁ ও তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। এবার ভোটের লড়াইয়ে সম্মুখ সমরে। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা আসনে আগেই বর্তমান সাংসদ সৌমিত্র খাঁকে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। এবার এই আসনে তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে প্রার্থী করল তৃণমূল। আমি আগে মার্জিনটা ছিল 1 লাখ থেকে 1.5 লাখ, এইটা একটা ক্যালকুলেশন ছিল। আজকে দাঁড়িয়ে যা দেখলাম তাতে মিনিমাম পশ্চিমবাংলার সর্বোচ্চ ব্যবধান 4 লাখও ছাড়িয়ে যেতে পারে। আমার নেতৃত্ব জানে যে বিষ্ণুপুরের মাটিতে 24 ঘন্টা 365 দিন আমি পড়ে থাকি। সারাটা বছর আমি মানুষের সাথে থাকি, আর মানুষের কাছে আমার বিশ্বাস যে বিষ্ণুপুরের মানুষ আমার সাথ দেবে, আমাকে ভালোবাসা দেবে। 2016 সালের জুলাই মাসে সুজাতা মণ্ডলের সঙ্গে বিয়ে হয় সৌমিত্র খাঁর। তিনি তখন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ। 2019 সালে সৌমিত্র যোগ দেন বিজেপিতে, তখন সুজাতাও যোগ দেন সেই দলে। 2019 সালে লোকসভা নির্বাচনের সময় আদালতের নির্দেশে নিজের এলাকায় পাই রাখতে পারেননি সৌমিত্র। একা হাতে প্রচার সামলেছিলেন স্ত্রী সুজাতা। জেতার পর স্ত্রীকেই জয়ের কৃতিত্ব দিয়েছিলেন সৌমিত্র খাঁ। কিন্তু 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা। তারপরই সম্পর্ক ছিন্ন হয়। বিধানসভা ভোটে সুজাতাকে প্রার্থী করেছিল তৃণমূল, তবে হেরে গিয়েছিলেন তিনি। এবার তাঁকেই সৌমিত্র খাঁর বিরুদ্ধে প্রার্থী করল তৃণমূল। মানুষ তখন একটা ভুল বুঝে ভোট দিয়েছিল। সেই ভুল বুঝে ভোট দিয়েছিল মানে ভেবেছিল যে জনপ্রতিনিধি জিতে আসবে, তিনি হয়তো মানুষের জন্য কোনো কাজ করবেন। কিন্তু বিষ্ণুপুরের মানুষের কাছে আমার করজোড়ে আমার তাদের কাছে ক্ষমা প্রার্থনা যে আমি একটা না বুঝতে পেরে একটা অপদার্থ জনপ্রতিনিধিকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেছিলাম, আর আমার সেই ভুল ক্ষমা করে দিন। 2019 সালে কি হয়েছে, 15 সালে কি হয়েছে, 16 সালে কি হয়েছে, আমার এসব বলা কিছু নেই। আমি আগে মার্জিনটা ছিল 1 লাখ থেকে 1.5 লাখ, এইটা একটা ক্যালকুলেশন ছিল। আজকে দাঁড়িয়ে যা দেখলাম তাতে মিনিমাম পশ্চিমবাংলার সর্বোচ্চ ব্যবধান 4 লাখও ছাড়িয়ে যেতে পারে। শেষ অবধি শেষ হাসি কে হাসেন সেটাই দেখার। তুহিন অধিকারী, কৃষ্ণেন্দু অধিকারী ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।